আজ বাংলাদেশ কেঁপে উঠেছিল, মানুষ থমকে গিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য। কেউ দৌড়ে নিচে নেমেছে, কেউ জানলা দরজা ধরে দাঁড়িয়েছে। ভূমিকম্প একটা ভয়, একটা রহস্য যা আমাদের মনে করিয়ে দেয় মানুষ যত শক্তিশালী ভাবুক না কেন, পৃথিবী শক্তির সামনে অসহায়। হ্যাপি মিস্টারেসের আজকের পর্বে আমরা জানব কেন ভূমিকম্প হয়। আমরা যেটাকে পৃথিবী বলি, এটা আসলে একটা বিশাল পেঁয়াজের মতো, বহু স্তর দিয়ে তৈরি। সবচেয়ে উপরের স্তর কাস্ট, খুব পাতলা, মাত্র 30 থেকে 70 কিলোমিটার। এটার উপর আমরা দাঁড়িয়ে আছি। এর নিচে রয়েছে হাজারো ডিগ্রি সেলসিয়াস তাপে ফুটে থাকা আগুনের সাগর। এখানে গলিত পাথর স্রোতের মতো নড়ে ঘুরে ঠেলে। এর নিচে রয়েছে আউটকোর, গলিত লোহা আর নারিকেলের সাগর। ইনার কোর, পুরো জায়গায় আয়রনের কঠিন আগুনের বল, পৃথিবীর সব শক্তির উৎস। এর ভিতরে স্তরগুলো প্লেট, পৃথিবীর বিশাল ভাসমান অংশ। এটা 15 থেকে 20টি বিশাল প্লেট দিয়ে তৈরি। এগুলো মহাসাগরের মতো এর উপরে ভেসে আছে। এর ধীরগতি কিন্তু আবিরাম নড়ে, হয়তো বছরের 20 সেন্টিমিটার, হয়তো 5 সেন্টিমিটার। কিন্তু এই দিন নড়াচড়াই পাহাড় তৈরি করে, সমুদ্র তৈরি করে এবং ভূমিকম্প ঘটায়। যখন দুইটি প্লেট একে অপরের ঠেলে ঘষে বা ধাক্কা দেয়, ভেতরে জমতে থাকে তীব্র চাপ এবং একসময় চাপ ফেটে যায়, পাথর ভেঙে যায়, মাটি কেঁপে ওঠে। এর বিস্ফোরণকে বলা হয় ভূমিকম্প। ভূমিকম্প কিভাবে শুরু হয়? পাহাড় শক্ত, কিন্তু চিরদিন শক্ত নয়। চাপ বাড়তে বাড়তে একসময় ভেঙে যায়। এই ভাঙ্গার রেখাকে বলে ফল্ট লাইন। বিশ্বে হাজার হাজার ফল্ট লাইন আছে, যেখানে প্লেট সীমান্ত আছে, যেখানে ভূমিকম্প হবেই। ভূমিকম্প শুরু হওয়ার জায়গা ভূগর্ভে ফোর্স হাইপোসেন্টার, তার ঠিক উপরের স্থান এপিসেন্টার। এপিসেন্টারের আশেপাশে সবচেয়ে বেশি ক্ষতি হয়। বাংলাদেশ কেন ঝুঁকিতে? বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্লেট জোনগুলোর একটির কাছাকাছি। আমাদের নিচে চলছে প্লেটের সংঘর্ষ। ইন্ডিয়া প্লেট উত্তর দিকে ধাক্কা দিয়েছে, ইন্দোনেশিয়া প্লেট দক্ষিণ দিকে চাপা দিচ্ছে, বার্মা মাইক্রো প্লেট পূর্ব দিকে সরে যাচ্ছে। এর মানে বাংলাদেশের নিচে সবসময় চাপ জমছে, বিশেষ করে 3টি জায়গায়: সিলেট দাউকি ফল্ট, মেঘালয় প্লেট বাউন্ডারি, আরাকান সাবডাকশন জোন। বিজ্ঞানীরা বলেন এগুলো বছরের পর বছর চাপ জমে আছে। একটা বড় ভূমিকম্প হলে 6 থেকে 8 মাত্রায় পর্যন্ত হতে পারে। ভূমিকম্পের মাত্রা কতটা ভয়ঙ্কর? রিক্টার স্কেলে ভূমিকম্প মাপা হয় 3.0 বা 4.0 টের পাওয়া যায়। 5.0 থেকে 6.0 ভবনের ক্ষতি করে। 7.0 প্লাস বড় শহর ধ্বংস হতে পারে। 8.0 প্লাস মহাবিপর্যয়। 9.0 প্লাস ইতিহাস পাল্টে দেয়। 1960 চিলির ভূমিকম্প 9.5 মাত্রা। এটাই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প। তখন সমুদ্র উঠেছিল 25 মিটার উঁচু। একটা পুরো শহর সাগরে ভেসে গেছে। বড় ভূমিকম্পের আগে কি সংকেত পাওয়া যায়? মানুষ এখনো ভূমিকম্প আগে থেকে ধরতে পারে না, কিন্তু মাঝে মাঝে কিছু ইঙ্গিত দেখা যায়। ছোট ছোট কম্পন, প্রাণীদের অস্বাভাবিক আচরণ, ভূগর্ভের গ্যাস হঠাৎ বেড়ে যাওয়া, মাটির বিকৃতি দেখা যায়। কিন্তু এগুলো 100% নিশ্চিত। বিজ্ঞানীরা এখনো মানেন ভূমিকম্প হলো পৃথিবীর সবচেয়ে অপ্রত্যাশিত বিপদ। যদি বড় বড় ভূমিকম্প হয়, বাংলাদেশে কি হতে পারে? বিশেষজ্ঞরা বলেন ঢাকা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর একটি 7 মাত্রা ভূমিকম্প হলে হাজার হাজার ভবন ধসে পড়তে পারে। গ্যাস লাইন আগুন লাগবে, ব্রিজ ফ্লাইওভার ভেঙে যাবে, মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, শহরে আতঙ্ক ছড়িয়ে পড়বে। এটা ভয়াবহ দৃশ্য হবে। আজকের ভূমিকম্প শুধু কম্পন নয়, এটা একটি সতর্ক বার্তা, আমাদের প্রস্তুত থাকার বার্তা। পৃথিবী এখনো নড়ছে এবং আরও অনেক বছর পর নড়বে। তবে জ্ঞান, সচেতনতা আর প্রস্তুতি, এই 3টি আমাদের বাঁচাতে পারে। আপনি কি আজকের কম্পন অনুভব করেছেন? কমেন্টে জানাবেন। আর এমন রহস্যময় তথ্যভিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।